আসসালামু আলাইকুম। আজকে আমরা ওটিসি মার্কেটের স্ট্রং এবং উইক মার্কেট দেখে কিভাবে ট্রেড করতে হয় সেই সব জিনিস জানবো এবং আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। তো চলুন কথা বেশি না বলে আমরা টপিকে চলে যাই এবং আমরা ট্রেড করা শুরু করি। তো আমাদের মার্কেটটাকে ফার্স্টে রিড করতে হবে। মার্কেটের আমাদের অবস্থা কেমন সেটাকে আমাদের জানতে হবে। মার্কেট আমাদের এই অংশ থেকে সেলিং আসছিল, হিউজ সেলিং আসছিল। তো এটা আমাদের মেজর সাপ্লাই এরিয়া, এখানে আমাদের সাপ্লাই আছে। এখন সেলিংগুলো কেমন? স্ট্রং। সেলিংগুলো স্ট্রং। স্ট্রং আমরা কীভাবে বুঝবো? স্ট্রং আমরা এভাবে বুঝবো যে যদি আমাদের কোনো ক্যান্ডেলের সমান উইক থাকে, এটা রেড হোক বা গ্রিন হোক, দুই পাশে সমান উইক থাকে, গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে যদি উইকটা লম্বা থাকে তো সেটা হচ্ছে প্রেশারের ক্যান্ডেল, এবং যেটা সমান উইক থাকে সেটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, প্রায় কাছাকাছি থাকলেও স্ট্রং ক্যান্ডেল। আর অন্য জায়গায় রেডের ক্ষেত্রে রেডও যদি আমাদের সমান পরিমাণ উইক থাকে সেটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, এবং আমাদের উইক যদি উপর থেকে হয় সেটা প্রেশারের ক্যান্ডেল। এখন অনেকগুলা আমাদের স্ট্রং ক্যান্ডেল মিলে একটা স্ট্রং মার্কেট তৈরি হয়, এবং অনেকগুলা প্রেশার ক্যান্ডেল মিলে আমাদের প্রেশার মার্কেট তৈরি হয়, এবং অনেকগুলো উইক ক্যান্ডেল মিলে আমাদের উইকের মার্কেট তৈরি হয়। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সবগুলো বাইং ক্যান্ডেল স্ট্রং, এর মানে হচ্ছে বাইং সাইডটা স্ট্রং এবং সেলিং সাইডটা দেখেন স্ট্রং। আমাদের সাপ্লাই এরিয়া এই জায়গায়, সাপ্লাই এরিয়া যাওয়ার আগে আমাদেরকে সেলিং আসছে, সেলিংটা কেমন? প্রেশারে, বাইংটা কেমন? স্ট্রং। তো এই ক্ষেত্রে মার্কেট দুই পার্টি স্ট্রং। যদি স্ট্রং থাকে আমরা সাপ্লাই এরিয়া থেকে আমরা ফার্স্ট এটা ডাউনওয়ার্ড করলাম। আমাদের এটা কিসের এরিয়া? সাপ্লাই এরিয়া, যেখান থেকে আমাদের সেলার এন্ট্রি করছিল, এটা হচ্ছে আমাদের সাপ্লাই এরিয়া। এবং মার্কেট সাপ্লাই থেকে ডিমান্ড, সাপ্লাই শেষ হওয়ার পরে ডিমান্ড নিয়ে উপরে যাইতেছে। যখন উপরে যাইতেছিল আমাদের ক্যান্ডেলগুলো কেমন? স্ট্রং। স্ট্রং ভার্সেস যদি স্ট্রং হয় মার্কেট আমাদের রেঞ্জিং করে, হইতে পারে এক দুটো ক্যান্ডেলের ভিতরেও আমাদের রেঞ্জিং করতে পারে, রেটিং করতে পারে, বা এরকম আমাদের জিগজ্যাগও করতে পারে, এরকম একটা লম্বা লম্বা মুভও আসতে পারে যদি মার্কেট দুই পার্টি আমাদের স্ট্রং বা দুই পার্টি আমাদের উইকও হয়। তারপর এটা হবে। তারপর যদি আমাদের একটা পার্টি স্ট্রং আর একটা পার্টি যদি উইক হয়, আমাদের যে পার্টি স্ট্রং সেটা হইতে পারে যদি আপ, যদি আমাদের বাইং স্ট্রং থাকে এটা আপে চলে যাবে, যদি সেলিং স্ট্রং থাকে সেটা ডাউনে চলে যাবে, কারণ আমাদের এক পার্টি উইক। যে পার্টিতে আমাদের উইক থাকবে মার্কেট তার বিপরীতে আসবে। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এটা আমরা উইন। এখন পরবর্তীটা কি হবে? পরবর্তীতে যাবো আমরা আপওয়ার্ডে। কেন এখানে আমরা আপওয়ার্ডে গেছি? এখানে দেখেন এই ক্যান্ডেলটা কেমন? স্ট্রং। এই ক্যান্ডেলটা কেমন? স্ট্রং। দুইটাই আমাদের কিন্তু স্ট্রং ক্যান্ডেল। আমরা বলছিলাম স্ট্রং ভার্সেস যদি স্ট্রং হয় মার্কেট রেঞ্জিং করবে। রেঞ্জিং এখানে কিভাবে হইতেছে? একটা ক্যান্ডেলের ভিতরে হইতেছে। তো যেহেতু একটা ক্যান্ডেলের ভিতরে হইতেছে, তো সেক্ষেত্রে আমরা রেঞ্জিংটাকে টার্গেট করে আমরা এখানে ট্রেড করতে পারবো। আমাদের এই ক্যান্ডেলটা আপ সাইডে ট্রেড, কেন? দুইটা ক্যান্ডেলই স্ট্রং, মার্কেট একটা জিগজ্যাগ করতেছে বা রেড করতেছে, সেই সিস্টেমে আমাদের এখানে পরেরটা কি হওয়ার কথা? গ্রিন হওয়ার কথা। তো আমরা এখানে আপওয়ার্ড ডেটটা প্লেস করছি। আমাদের পরবর্তী ট্রেডটা কি হবে? যদি আমাদের মার্কেট এতটুকু চলে আসে, আমাদের এরিয়া যদি ফুল করে ফেলে, বা এটা যদি গ্যাপটা যদি ফিল করে ফেলে, পরবর্তী ট্রেডটা আমরা ডাউনওয়ার্ড করব। আর যদি গ্যাপটা ফিল না করতে পারে, যদি কোনো গ্যাপ থাকে, তো গ্যাপ ফিলিং এর জন্য আমরা করব আপওয়ার্ডের দিকে। আমাদের মার্কেটে গ্যাপ দেখতে পাচ্ছি, আমরা গ্যাপের জন্য আমরা আপওয়ার্ড এটা প্লেস করব। আমাদের মার্কেটে গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটার জন্য আমরা যে মার্কেট গ্যাপটা ফিল করতে যাবে, এই গ্যাপ ফিলিং এর জন্য আমরা এই জায়গায় আপওয়ার্ড এটা প্লেস করতে পারতাম, এবং আমরা সেই জায়গায় আপের দিকে এটা প্লেস করছি। আমাদের পরবর্তী রেট কি হইতে পারে? এখন দেখেন আমাদের এরিয়াটা ফুলফিল হয়ে গেছে, যেখান থেকে আমাদের জিগজ্যাগ চলতেছে, যে এরিয়াটা আমাদের জিগজ্যাগ চলতেছে ওই এরিয়াটা ফুল করে ফেলছে বা এটা হিট করে ফেলছে। এখন পরবর্তী কেটটা কি হইতে পারে? এখন আমাদের দুই পার্টি কিন্তু স্ট্রং, আমাদের বাইং দুইটা ক্যান্ডেল মিলে এরিয়াটা কভার করছে এবং সেলিং একটা ক্যান্ডেল ছিল। তো সেক্ষেত্রে দুইটা পার্টি যেহেতু স্ট্রং, পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউনলোড করতে পারবো আমাদের লজিকে। যতক্ষণ না আমাদের একটা পার্টি উইক না হয়ে যেতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট এখানে জিগজ্যাগ করতে থাকবে। মার্কেটের সাপ্লাই এরিয়া কোনটা ছিল? এটা সাপ্লাই এরিয়া ছিল। মার্কেটের সাপ্লাই এরিয়া থেকে মার্কেট কোন দিকে আসতেছে? ডাউনওয়ার্ড আসতেছে। সো আমাদের পরবর্তী রেটটা কি হবে? ডাউনওয়ার্ড। পরবর্তী রেটটা করবো আমরা ডাউনওয়ার্ড দিকে। এখানে আমরা ডাউনওয়ার্ড রেটটা প্লেস করলাম। কেন এখানে ডাউনওয়ার্ড রেটটা প্লেস করলাম? কারণ এটা হচ্ছে আমাদের সাপ্লাই এরিয়া প্লাস মার্কেটের জিগজ্যাগ করতেছে, সেটার ভিত্তিতেও মার্কেট আমাদের এই জায়গায় কোন দিকে আসবে? ডাউনওয়ার্ড আসবে। তো আমরা এখানে ডাউনওয়ার্ড রেটটা প্লেস করছি। খুবই সিম্পল লজিক। এখন দেখেন ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় ঘুরতেছে,
তো পরবর্তী এটা কি হইতে পারে, পরবর্তী এটা আমাদের গ্রিন সাইড হইতে পারে। আছে রাউন্ড নাম্বার, আমাদের রাউন্ড নাম্বারও আছে এই জায়গায়, এখানে আছে 2.00, লাস্টে 00 আছে, একটা রাউন্ড নাম্বার আছে। রাউন্ড নাম্বার থেকে মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপওয়ার্ড দিকে পড়টা করতে পারবো। আর ক্যান্ডেল কিন্তু অনেক বড় করে ফেলতেছে, ক্যান্ডেল আমাদের অনেক বড় করছে, এখন এখানে আমাদের অনেকটুকু গ্যাপ, ওকে ফাইন, আমরা এখান থেকে আপওয়ার্ড দিকে পড়টা চিন্তা করতে পারবো, পড়টা ট্রেড করতে পারবো। এখন পড়টা করবো কোন দিকে, আপের দিকে। কিসের ভিত্তিতে, আমাদের রাউন্ড নাম্বার ভিত্তিতে। রাউন্ড নাম্বারে আছে মার্কেট, রাউন্ড নাম্বার ক্লোজ করছে, পরটা আমরা এখান থেকে আপওয়ার্ড করবো। সো দেখা যাক মার্কেট কি করে, রাউন্ড নাম্বার প্লাস আমাদের ক্যান্ডেলটা কই ক্লোজ করছে, রাউন্ড নাম্বারে, আর হচ্ছে আমাদের মার্কেটটা ক্যান্ডেলটা রাউন্ড নাম্বারে ক্লোজ করছে, মার্কেট একটা রেঞ্জিং এরিয়াতে আছে, মার্কেটের রেঞ্জিং এরিয়াতে আছে। তো সব মিলিয়ে আমাদের এটা আপওয়ার্ড যাওয়ারে ট্রেড, আপের দিকে ট্রেডটা প্লেস করছি, এটা আমাদের শেষ ট্রেড। এটা যদি লাভ হয় বা লস হয় কোনো করবো না, আমার টার্গেট হচ্ছে 5টা ট্রেড করা, 5টা রেডি করবো কোয়ালিটি ট্রেড। কোয়ালিটি ট্রেড যদি আমার ফুলফিল হয়ে যায়, আমরা সেখানে আর ট্রেড করবো না। আপনার চেষ্টা করবেন যে খুবই কম ট্রেড করার, কোয়ালিটি ট্রেড করবেন, কোয়ান্টিটি না। আপনি যদি অনেক বেশি ট্রেড করেন, আপনার লসের পরিমাণ বাড়বে, সাইকোলজি নষ্ট হবে। যদি কম কম ট্রেড করেন, কম ট্রেডের ভিতরে মার্কেট থেকে উঠে যেতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি বেশি থাকবে, আপনার উইনিং পার্সেন্টেজ বেশি থাকবে। তো এভাবে যদি আপনারা ট্রেড শিখতে চান, টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার্স আপনার ফ্রি চ্যানেল, ওইখানে আমি রুলস দিয়ে দিয়েছি কীভাবে আপনারা আমার কোর্সে জয়েন করতে পারবেন। তো ওভারঅল এই ক্যানেলটা আমরা লুজ করছি, কিন্তু আমাদের এটা গ্রিন ক্যানেল হয়েছে, আমাদের লজিক্যালি আমাদের এটা গ্রিন ক্যানেল হয়েছে, কিন্তু আমরা এটা লস করছি। লসের কারণটা আমাদের সাইজ ছোট, কিন্তু আমরা অ্যান্টি সময় নিই না, একেবারে অ্যান্টি পয়েন্টে না নেওয়ার কারণে আমাদের এটা লস করে ফেলছি। সো আজকে এটা মার্কেট আপওয়ার্ড চলে যাবে, মার্কেট যেহেতু জিগজ্যাগে আছে, দেখেন মার্কেট যেহেতু জিগজ্যাগে আছে, মার্কেট আপওয়ার্ড চলে যাবে। সো আজকের জন্য এটুকুই। যদি শিখে থাকেন কোনো কিছু, একটা কমেন্ট করবেন, কি শিখেছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি এই ভিডিও থেকে কি শিখেছেন। যদি শিখে থাকেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের জন্য এটুকু, ধন্যবাদ।